20 বছর পর মুক্ত বাংলায় বিশিষ্ট সাহিত্যিক তসলিমা নাসরিন আগামী 1 আগস্ট রবীন্দ্র সদনে মৌলবাদ বিরোধী এক অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। তসলিমা নাসরিনকে স্বাগত জানিয়ে বামফ্রন্ট সরকারকে তীব্র আক্রমণ মন্ত্রী অগ্নিমিত্রা পালের। তিনি অভিযোগ করেছেন, বামফ্রন্ট সরকার মুসলিম তোষণ করতে গিয়ে তসলিমা নাসরিনকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছিল। বদলের বাংলায় 20 বছর পর পা রাখছেন বিশিষ্ট সাহিত্যিক তসলিমা নাসরিন। 2007 সালে বুদ্ধদেব ভট্টাচার্যের আমলে তাকে কলকাতা থেকে বিতাড়িত হতে হয়েছিল। সেই লজ্জা কাটিয়ে আবারও তিলোত্তমার পথে পা রাখবেন তসলিমা নাসরিন। তসলিমা নাসরিন প্রসঙ্গে বামফ্রন্ট সরকারকে আক্রমণ অগ্নিমিত্রা পালের। বামফ্রন্ট সরকার মুসলিমদের নিয়ে রাজনীতি করেছে, কিন্তু তসলিমা নাসরিনকে নিরাপত্তা দিতে পারেনি, মন্তব্য রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পালের। তসলিমা দি আসছেন 1 তারিখে। আমাদের মহিলাদের জন্য তো অত্যন্ত আনন্দের এবং গর্বের। লেফট ফ্রন্ট গভর্নমেন্ট মুসলিম নিয়ে পলিটিক্স করেছেন, কিন্তু ওনাকে প্রোটেকশন দেননি, ওনাকে পাঠিয়ে দেওয়া হয়েছিল। তারপরে তো টিএমসি রেজিম তো কেউই কোনো জাস্টিস পায়নি, সমস্ত ধর্মের মানুষকে শুধু ব্যবহার করা হয়েছে। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে আছে তসলিমা দি আসছেন, সরকার মদত করছে এবং 1 তারিখে প্রোগ্রাম হবে এই রবীন্দ্র। আগামী 1 আগস্ট রবীন্দ্র সদনে মৌলবাদ বিরোধী কবি সাহিত্যিকদের এক অনুষ্ঠানে যোগ দেবেন নির্বাসিত লেখিকা। অনুষ্ঠানে থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। ফেসবুক পোস্টে এই সুখবর জানিয়েছেন তসলিমা নিজেই। অগ্নিমিত্রা বলেন, ওর মতো একজন ট্যালেন্টেড মহিলাকে বাইরে রাখা হয়েছিল। তসলিমা নাসরিন কলকাতায় আসছেন, এটা মহিলাদের জন্য খুব গর্বের। তসলিমা নাসরিন রাজ্যে ফিরছেন, শুভেন্দু অধিকারী অত্যন্ত গর্বের মুহূর্ত আমাদের জন্য এবং এটা অত্যন্ত গর্বের বিষয়। আজ সকালেও আমার ওনার সাথে কথা হয়েছে এবং উই আর ভেরি হ্যাপি। আজকে ওনার যে উনি এত ট্যালেন্টেড একজন লেখিকা, এতদিন ওনাকে এক্সাইলে রাখা হয়েছিল। সো আমাদের সরকার সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস, মাননীয় প্রধানমন্ত্রী দেখানো পথে আমরা হাঁটছি। 2007 সালে দ্বিখণ্ডিত উপন্যাসকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছিল কলকাতা। কট্টরপন্থার বিরুদ্ধে তসলিমা নাসরিনের আগুন ঝরা কলমের খোঁচায় সংখ্যালঘু এলাকাগুলিতে তীব্র অশান্তির পরিবেশ তৈরি হয়। তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের নেতৃত্বাধীন বামফ্রন্ট সরকার পরিস্থিতি সামাল দিতে না পেরে তসলিমা নাসরিনকে রাজ্য ছাড়তে বাধ্য করে এবং তার বই নিষিদ্ধ করে, যা রাজ্যে সাহিত্য জগতের ইতিহাসে এক অন্ধকার অধ্যায় হিসাবে চিহ্নিত হয়ে আছে। তবে দীর্ঘ 2 দশক পর শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন বর্তমান সরকারের আমলে তসলিমা নাসরিনের কলকাতায় আগমন সেই অন্ধকার কাটিয়ে এক নতুন অধ্যায়ের সূচনা করল বলেই মনে করছেন অনেকে। ক্যামেরায় বরুণ ভান্ডারীর সঙ্গে দেবযানী সরকারের রিপোর্ট, KTV বাংলা।